হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমার এই ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন এই অদ্ভুত গরমে সবাই একটু বিরক্তিতেই আছেন, তো ধৈর্য ধরো, একদিন আমাদের জয় হবেই। কিন্তু আমাদের কাজ তো আমাদের করেই যেতে হবে, আমাদের রেসিপি তৈরি করা আর টেস্টি খাবার করে খাওয়া। কিন্তু একটা কথা সবাইকে মনে রাখতে হবে, বেশি রিচ খাবার খাওয়া একদম শরীরের পক্ষে এখন হানিকারক। তো এখন রিচ খাওয়া মোটেই চলবে না। তো মিডিয়াম কিছু যেটা হালকা ফুলকার ওপর দিয়ে কিন্তু টেস্টি হবে আর শরীরের পক্ষেও ভালো, তো সেরকম আমরা রেসিপি নিয়ে আসার সবসময় চেষ্টা করি। তো দেখতেই থাকো। আমরা এখানে পরিমাণ মতন ময়দা নিয়েছি আর পরিমাণ মতন আটা নিয়েছি, হাফ হাফ করে দুটোই সমান সমান করে নিয়েছি। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি, 1 কাপের একটু কম নিয়েছি, মানে 1 কড়ি মতন কম নিয়েছি। আমি এখানে ময়দা আর আটা মিলিয়ে 250 করে আমি নিয়েছিলাম, সেই জন্য আমার তেলের ভাগটা এরকম লেগেছে। আপনারা যেমন ময়দা নেবেন তেমন তেলের ভাগটা দেবেন। ময়মটা যেন ভালো হওয়া চাই, তো এরকম ভালো করে হাত দিয়ে মসৃণ করে নেবেন, মাখিয়ে মাখিয়ে। আর দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতন চিনি দিয়েছি, যতটা আমরা ময়দা নিয়েছি এখানে 3.5 চামচি মতন আমি এখানে চিনি দিয়েছি, বড় চামচি। অল্প করে নুন দেবেন। এখানে ভালো করে আমি ডোটা মাখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে একটুখানি চাপ দিলেই মানে চুরমুর করে ভেঙে যাচ্ছে। তো এরকম ময়মটা ভালো করে দিয়ে দেবেন, তাহলে ময়মটা ভালো করে না হলে মানে পেটাই পরোটা ভালো হবে না। অবশ্যই ময়মটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের তেলের পরিমাণটা যদি কম মনে হয় তো আরেকটু দিতে পারেন, পরে ভালো করে মাখাবেন। যতক্ষণ আমি ময়দাটা রেস্ট করতে দিয়েছিলাম ততক্ষণে আলুটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি আলুর দমের জন্য, টেস্টি আলুর দমের জন্য। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখানে 20 থেকে 25 মিনিট এখানে রেখে দিতে হবে। কতটা সফট হয়েছে দেখেছেন। আর ভালো করে না যেন কোনো হাওয়া বসায়, ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। এমন একটা থালা চাপা দেবেন যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। এই পেটাই পরোটা বা অন্য পরোটার সাথে দারুণ টেস্টি এই আলুর দম একবার করে দেখবেন। এইগুলো আমরা কেটে নিয়েছি, বেশি মশলা দেবো না, এই মশলাতে একদম দারুণ টেস্টি হবে। সাদা তেল নিয়েছি, এখানে তেজপাতা কালু 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা সেন্ট বার হলে আমরা কাঁচা লঙ্কাগুলো আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবে। তারপরে কাঁচা লঙ্কাটা সেদ্ধ ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে অল্প সামান্য চিনি দিয়েছি তেলের উপরে, তারপরে পেঁয়াজটা দিয়েছি। দেখবেন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমরা মশলা তারপরে দেবো। তারপরে আমরা টমেটো দেবো। টমেটোর জায়গায় একটু ভুল হয়ে গেছে, এখানে আদা রসুনটা দেওয়া হবে, এখানে ভুল হয়ে গেছে। তো এক সাইডে আমরা এটা রেখে দিয়ে আমরা রসুনটাকে আমরা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে ভাজা হয়ে গেলে তারপরে আদাটাকে দিয়ে দিচ্ছি। আদাটা যখন দিলেই চলে, অসুবিধা কিছু নয় আদাটা নিয়ে। তো রসুনটা একটু ভেজে নিলাম, তারপরে আদাটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা হলুদটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এই সকল মশলাগুলো একসাথে আমরা কষে নিলাম ভালো করে আরেকটু তেল দিয়ে। যখন একটা সুন্দর একটা দারুণ একটা সেন্ট বার হলো তখন আমরা একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমরা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আমরা কিছুক্ষণ ধরে এটাকে নাড়লাম, কষে নিলাম ভালো করে, কারণ আমাদের সেদ্ধ আলু আছে তো আমরা বেশিক্ষণ এটাকে করবো না। তো আমরা পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে সেদ্ধ আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায়। আর সেদ্ধ আলুগুলো আমরা ফালি করে নিয়েছিলাম যাতে ভেতর পর্যন্ত মশলা ও নুন ঢুকে যায়। তো সেই জন্যে আমরা ফালি করে নিয়েছি। আপনাদের যদি আস্ত খেতে চান তো আস্তে রাখতে পারেন, আর যদি 2 ফালি করেছি আমরা, ঠিক আছে, বেশি ফালি করিনি, 2 ফালি করে নিয়েছি। আর এখানে আমরা ভালো করে কষে নিয়ে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বেশি আমরা জল দেবো না, কারণ আমাদের আলু সেদ্ধ করা আছে, সেই জন্য শুধু যতটা আমরা ঝোল রাখবো পরিমাণ মতন সেরকম বুঝে আমরা জল দিয়েছি, অ্যাড করেছি, ঠিক আছে। আর ফুটলে একটু গাঢ় হয়ে আসবে, আর কটা আলু গেলে দিতে পারেন, তো আর একটু গাঢ় হয়ে যাবে। আলু গেলে দিলে 1 বা 2। আমরা এখানে জিরে গুঁড়ো 1 চামচি দিয়েছি, আমাদের বাড়িতে করা মশলা। এখানে মৌরি আর জিরে গুঁড়ো একসাথে মানে ভেজে বেটে রাখা হয় আমাদের বাড়িতে। তো ভাজা মশলা, বাড়ির ভাজা মশলা আমরা ইউজ করি। আমরা এখানে জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচি, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চামচি, আর পাস্তা মশলা দিয়েছি 1 প্যাকেট, 5 টাকার প্যাকেটে 1 প্যাকেট। আমাদের আলুর দম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কাঁচা ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমরা চাপা দিয়ে এখন রেখে দিয়েছি। আমরা যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, রেস্ট করতে দিয়েছিলাম, তার মাঝে আমরা আলুর দম করে নিয়েছি। তো আমরা এটাকে ময়দাটাকে আমি বার করে দেখালাম, তো কতটা সফট হয়েছে দেখতেই পেলেন, কতটা সফট হয়েছে। আর এটা একটু রুটির চেয়ে একটু মানে নরম মাখাবেন, ঠিক আছে। রুটি যতটা শক্ত হয় রুটির চেয়ে একটু হালকা মানে নরম মাখাবেন, হালকা নরম, বেশি নরম নয়। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম পরিমাণে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম চাটু থাকবে, যত বড় বেলতে পারবেন সেরকম বুঝে আপনারা শেখতে পারবেন, বেলতে পারবেন, সেরকম লেচিগুলো কেটে নেবেন। আর লেচিগুলো পাতলা করে বেলতে হবে খুবই, তো সেরকম বুঝে লেচি কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম বড় করে কেটে নিচ্ছি। আমি আবারও বলছি, ময়ম দেওয়ার সময় আর মাখানোর সময় ভালো করে এটাকে মাখাতে হবে। যেমন মিষ্টি করার সময় যেমন ছানাটাকে হাত দিয়ে মারে না, সেরকম বুঝে হাতে তালু দিয়ে ভালো করে চিড়ে মাখাবেন। তো মানে পেটাই পাউডারটা দারুণ মানে খেতে সফট, ততটাই মানে সুন্দর ফ্লাফি হবে। আর মাখানো হয়ে গেলে অল্প করে হাতের ওপরে তেল দিয়ে আবার একটু 1-2 সেকেন্ডে মাখিয়ে রেস্টে রেখে দেবেন, ঠিক আছে। তো ভালো একদম দারুণ মানে পেটাই পাউডার হয়ে চলে আসবে। তো রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবেন, বাড়িতে করে খেতে পারবেন। আমি এখানে পাথর নিয়ে নিয়েছি, পাথরের উপরে করছি। তো আমাদের 4 চৌকো পাথর আছে, তার উপরে আমি বেলে নিচ্ছি। তো আমাদের শ্যাকারটা একটু ছোট আছে, তো সেই জন্য ওইটা একটু আমাদের মিডিয়াম পজিশনেরই করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখুন পাতলা, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করছি। আপনাদের যদি অসুবিধা হয় তো এতটা পাতলা করতে, তো একটু মোটাও করতে পারেন, অসুবিধা কিছু নেই, একটু সামান্য মোটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন না যদি তুলতে পারেন, যদি ভয় লাগে, আমরা যখন এটাকে তুলবো একটু ছোট হয়ে আসবে, কারণ ময়দার জন্য। এখানে আমাদের লোয়ার তাওয়া নেওয়া হয়েছে, একটা আঁচে দেওয়া হয়েছে, ওটাকে হিট করে গরম করে নেবেন, তারপরে আঁচটাকে একটু কমিয়ে দেবেন, তারপরে পরোটাকে দিয়ে দেখতে পাচ্ছেন পুটপুট হয়ে মানে ওই সাইডটা হয়ে গেছে। এবারে আমরা উল্টে দেবো। তাওয়াতে অল্প সামান্য মানে তেল ছড়াতে হবে। তো আমরা দেখাবো আবারও, তোমাদের না বুঝতে পারলে আবারও দেখে নেবেন। তো একটা বাটির মধ্যে, একটা বাটি বড় পাত্রের মধ্যে তেলটাকে নিয়ে নেবেন, আর খুন্তি নেবেন, খুন্তি দিয়ে মানে বাটির মধ্যে ডুবাবেন, খুন্তিটা দিয়ে শুধু হালকা করে ছড়াবেন, বেশি
একদম অয়েল লাগবে না, শুধু একদম জিরো অয়েলে মানে পেটাই পরোটাটা হয়ে যাবে। আলুর দমেতেও দেখলেন কতটা তেল আমরা ইউজ করেছি, একদম অল্প তেলে ইউজ করেছি, আর দারুণ খেতে হয়েছে, দারুণ কি বলবো, একবার ট্রাই না করলে বুঝবেন না দুটোই রেসিপি কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা গরম গরম রেখে দিয়েছি। এখন না যদি পেটাতে পারেন একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবেন, একটু ঠান্ডা হয়ে গেলে, তো মানে বেশি ঠান্ডা করবেন, একটু ঠান্ডা হয়ে গেলে পিঠে টিটে আবার একটা ছোটো পাত্রের মধ্যে চাপা দিয়ে রেখে দেবেন, ঠিক আছে, গোল করে। তো দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে লেচিটাকে আমি ডুবিয়ে আবার এই চাটুর মধ্যে আমি দিয়ে ভালো করে বেলে নিচ্ছি, ঠিক আছে। আমি সবার প্রথমে চাটুতে তেল লাগিয়ে নিয়েছিলাম, মানে ফার্স্ট টাইমে তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি 6 কবার বেলেছি, শুধু লেচিটাকে তেলের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তারপরে চাটুর মধ্যে দিয়ে বেলছি, ঠিক আছে। কোনো কানা গোল করতে হবে এমন কিছু নয়, শুধু পাতলা করলেই চলবে, ভারতের ম্যাপ করলেও চলবে, অসুবিধা নেই। তো শুধু মানে পাতলা একটু করতে হবে, আর চাটুর মধ্যে যেন ধরে যায় সেরকম বুঝে। তো এরকম একটু গরম গরম পিটিয়ে নেবেন, একটু হাতটা একটু লাল হয়ে যাবে, কিন্তু অন্য কিছু তো পিটাতে পারেন, সেটা দিয়ে মানে রুটি বেলছেন সেটা দিয়েও পিটাতে পারেন, অসুবিধা কিছুই নেই। তো সেটাতে বেলে এরকম মুটো মুটো করে মানে জড়ো করে রেখে দেবেন যাতে ঠান্ডা না হয়ে যায়। আর এটা গরম গরম সার্ভ করবেন, মুঠো করে রেখে দিলে না ঠান্ডা মোটেই হবে না। তো এমন করে রেখে দেবেন, ভালো করে চাপা দিয়ে রেখে দেবেন, একদম মোটেই ঠান্ডা হবে না। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লোহার তাওয়া, তো অন্ধকারে দেখা যাবে না, লোহার তাওয়া তো কালো, তো সেই জন্য দেখা যাবে না, চোখের উপরে মানে চাপ দেবেন না। দেখতেই পেলেন কতটা তেল দিলাম, অল্প সামান্য খুন্তি করে নিয়ে শুধু চারি সাইডে মানে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে আমরা এটাকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুলে যাচ্ছে, তারপরে হালকা আমরা তেল দিয়ে দিয়েছি। এবারে আমরা ওই পিঠটা উল্টাবো, ঠিক আছে। পিঠটা আমরা উল্টাবো তখন এটা যখন ফুটফুট আবার যখন ওই সাইডটা হয়ে যাবে, তো হালকা করে তেল দিয়ে সাইডটা ব্যাস নামিয়ে নেবো, হয়ে যাবে আমাদের কমপ্লিট একদম পেটাই পরোটা। আর কিচ্ছু মানে আর 10-12 সেঁকতে হবে না, কিছু নাই, আমাদের পাতলা এটা 2বার সেঁকলেই হয়ে যাবে, এপিঠ একবার ওপিঠ, ব্যাস আর কিছু নয়। এবারে আমরা তুলে নিচ্ছি ভাঁজ করে, দেখতেই পাচ্ছেন। পেটাই পরোটা যখন পিটাবেন তখন অল্প অল্প যেন ছেঁড়া হলেই হয়ে যাবে, বেশি ছেঁড়া মানে সব রাখটা পেটাই পরোটার উপরে দেখাবেন না। তো একই প্রসেসে আমরা সবগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমরা আছি মা, বাপি, ভাই, আমি, তো আমরা সবাই মিলে এটাকে আমরা হাত লাগিয়েছিলাম আর করেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমাদের এটা এমার্জেন্সি মানে প্ল্যান করা হয়েছিল আমরা এটা খাবো, তো সেই জন্য একটু রাত হয়ে গেছিলো, তো সবাই মিলে হাত লাগানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কতটা মানে আলুরদমটা যতটা টেস্টি হয়েছে পেটাই অতটাও টেস্টি হয়েছে, ঠিক আছে। তো আলুরদম ততটাই গাঢ় হয়েছে, খুবই মানে সুন্দর খেতে হয়েছিল, কি বলবো, মানে আপনাদের খাওয়াতে পারছি না, কিন্তু আমরা টেস্ট করেছি সেটাই জানি, তো আপনাদের বলছি সেই জন্যে। আর পেটাই পরোটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, মানে এক হাতেই মানে ছিঁড়তে পারছি, কি বলবো, আমি ক্যামেরা ধরেছিলাম তো এক হাতেই ছিঁড়তে পারছি, দেখতেই পাচ্ছেন। তো ভাই বললো যে দে আমার কাছে মোবাইলটা, তো আমি শ্যুট করছি, তো দেখতেই পাচ্ছেন কতটা মানে সফট হয়েছে, মানে হাতে এরকম করে টানছি ছিঁড়ে যাচ্ছে, কি বলবো, গাছে না থাকলে হয়তো বলে বোঝাতে পারবো না, এতটাই সফট হয়েছে। তো খেয়ে ফেলুন গরম গরম করে তাড়াতাড়ি, আর বাড়িতে সবাইকে খাওয়ান, দারুণ টেস্টি পেটাই পরোটা, বড় বড় রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। আপনাদের শুধু ময়দাতেও করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো আমরা একটু হেলদি করতে চেয়েছি সেই জন্য, আর আমরা গমের আটা সেজন্য ইউজ করেছি। ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে ফলো করুন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিতে থাকুন, নতুন নতুন ভিডিও পেতে থাকুন। এখন টাটা, নেক্সট ভিডিও।